তাপপ্রবাহ অসহনীয় গরমে এবছর হজের শুরু থেকে এ পর্যন্ত 922 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। 2023 সালের চেয়ে এই সংখ্যা 600-রও বেশি। এছাড়া অনেক হাজির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এবছর হজ শুরু হয় গত 14 জুন। বিভিন্ন দেশ থেকে প্রায় 18 লাখ হজযাত্রী এবার হজ করতে সৌদি আরব গেছেন। কিন্তু বিদেশি হজযাত্রীদের অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। সৌদি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এছাড়া অনেক হজযাত্রী বিধি মেনে সৌদিতে না যাওয়ায় তীব্র তাপপ্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে সৌদি সরকার সেসব তারা পাচ্ছেন না। যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের একটি বড় অংশই অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এখন পর্যন্ত এবছর হজে মিশরের সবচেয়ে বেশি 600 নাগরিক মারা গেছেন। এছাড়া জর্ডানের 60 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া হজ করতে গিয়ে 27 বাংলাদেশি এবং 68 ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, আবার অতিরিক্ত গরমেও অনেকের মৃত্যু হয়েছে। সৌদির সরকারি প্রশাসন মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি তথ্য সংগ্রহ করেছে বার্তা সংস্থা এএফপি। এছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে 2000 জনের বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন। 2023 সালে অন্তত 240 হজযাত্রীর মৃত্যু হয়, যার বেশিরভাগই ছিলেন ইন্দোনেশিয়ান নাগরিক। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।